আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো এই রেসিপিটা রান্না করতে আমাদের যা যা লাগবে: বরবটি, পেঁপে, গাজর, চিচিঙ্গা, মুরগির মাংস, আদা রসুন বাটা, তারপর বাটার, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি। এই সব উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করা হবে। তো এই মুরগির মাংসের ভিতরে দিয়ে দিতে হবে একটু সয়া সস, তারপর দিয়ে দিতে হবে আদা বাটা, তারপর আদা বাটা দেওয়ার পর আমরা দেবো রসুন বাটা, তারপর সামান্য পরিমাণ লবণ। যেহেতু সয়া সসটা নুনটা, তাই আমরা লবণ কম ব্যবহার করব। তারপর এটা ভালোভাবে মাখাতে হবে, মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তো এবার আমরা পানি ফুটিয়ে নেব সবজিগুলো সেদ্ধ করার জন্য। ফুটন্ত পানিতে দিয়ে দিব 1 চামচ লবণ, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপর দিয়ে দিব সবজিগুলো। প্রথমে বরবটিগুলোকে 1 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে চিচিঙ্গা। আর বাকি সবজিগুলো আমরা আলাদা সেদ্ধ করব। তো এবার আমরা প্রায় 1 মিনিটের মতো বরবটি সেদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দিলাম চিচিঙ্গা গুলো। তো এখন আমরা আরো কিছুক্ষণের জন্য সবজিগুলো সেদ্ধ করে নেব। তো আমাদের সবজিটা সেদ্ধ করা শেষে আমরা গরম পানিটা ফেলে দিয়েছি এবং এই সবজিগুলোকে ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য রেখে দিব। এভাবে যদি ঠান্ডা পানিতে সবজি রাখা হয় তাহলে সবজির কালারটা ভালো থাকে। আর চাইনিজ ভেজিটেবলের জন্য যদি সবজির কালার ভালো না হয় তাহলে কিন্তু দেখতে খাবারটা ভালো দেখা যাবে না। তো এই পর্যায়ে আমরা বাকি সবজিগুলো সেদ্ধ করে নেব। আপনারা এই সব সবজি ছাড়াও ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আবার মাশরুমও ব্যবহার করতে পারেন। তো সবজিগুলো সেদ্ধ হতে থাক, এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। এটা রেসিপিতে ব্যবহার করতে হবে। তো এখন আমরা কড়াই গরম করে তার ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ বাটার। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। যদি ঘিও না থাকে তাহলে আপনারা নর্মাল তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সেই মুরগির মাংসগুলো। এখন বাটারের মধ্যে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা যদি আমাদের ভিডিওতে দেখানো রুলস অনুযায়ী রান্না করেন তাহলে আপনারা চাইনিজ ভেজিটেবলের রিয়েল স্বাদটা পাবেন। তো এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আর মুরগির মাংস ভাজা শেষ। তো এখন আমরা এটার মধ্যে সেই সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব।
তো এখন আমরা দিয়ে দিব সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার গুলো। এটার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই রেসিপিটা খুবই ইজি, আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। এখন আমরা দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকবে, অসাধারণ একটা স্বাদ আসে চিনি দিলে। দিয়ে তারপর আস্ত কয়টা মরিচ দিয়ে দিব। এখন আমরা সেই বরবটি আর চিচিঙ্গা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি ভিডিও তো বড় করি না, এগুলো যাতে আপনাদের বিরক্তির কারণ না হয়, আমি ঝটপট দেখানোর চেষ্টা করি। তো আমাদের চাইনিজ রেসিপিটাও এভাবেই তৈরি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কোন রেসিপির ভিডিও চান তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার সুস্থতা কামনা করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।